চট্টগ্রাম ১০ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানের বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এনসিপির নারী প্রার্থী থাকলেও জোট করায় জামাতের মনোনীত প্রার্থীকেই সমর্থন দিচ্ছে দলটি। আর জলাবদ্ধতা, আবাসন, যানজট ও মাদক সমস্যার সমাধান সহ উন্নয়নে যারা কাজ করবে তাদেরকেই বেছে নিতে চান ভোটাররা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ব্যবসা বাণিজ্য এবং বন্দর কেন্দ্রিক অর্থনীতির জন্য চট্টগ্রাম ১০ নির্বাচনী আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরের সাথে লাগোয়া ডবলমুরিং, হালিশহর, খুলশী ও পাহাড়তলী এলাকা নিয়ে গঠিত আসনটিতে একদিকে রয়েছে সাগর আর অন্যদিকে পাহাড় আর সমতলের মিশেল। এই আসনে মোট ভোটার ৪,৮৯,৪৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,৫৬,৪৭৬ জন, নারী ভোটার ২,৪৫,৩৭৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানের বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ভোটারদের মন জয়ে এখন থেকে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ৩১ দফা, যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ নিয়ে মহিলাদের জন্য নানাবিধ উদ্যোগের ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থাগুলো যেন প্রণয়ন করে সেই ব্যবস্থাগুলো যেন এক্সিকিউট করা যায়, অর্থাৎ এগুলোকে বাস্তব রূপ দেয়া যায়, সেজন্যই তো ধানের শীষকে ভোট দেওয়ার কথা। এই চট্টগ্রাম ১০ আসনের সকল নাগরিক বিন্দু, বিশেষ করে ভোটার বিন্দুকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো ভয়ভীতি নয়, আপনারা আপনাদের সমস্ত সাহসিকতা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন এবং আপনাদের পছন্দ মতো প্রার্থীকেই ভোট দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেননি আপনারা ভোট দেবেন। ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। আমরা একদিকে গণভোটে হ্যাঁ চাই, আরেকদিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে কাজ করার জন্য আমরা একবার সুযোগ চাই। জলাবদ্ধতা, অপরিকল্পিত আবাসন, যানজট ও মাদক সমস্যার সমাধান সহ পরিকল্পিত উন্নয়ন চান এই অঞ্চলের ভোটাররা। পাশাপাশি সুষ্ঠু পরিবেশে যেন ভোট দিতে পারেন এমন প্রত্যাশা তাদের। যোগ্য প্রার্থী যার জন্য দেশ উন্নতি হবে, ভালো হবে ইনশাআল্লাহ, ওরকম প্রার্থী আমরা চাই। আমরা একটু শান্তি দিয়ে ভোট দিতে চাই, আমরা কেন্দ্রে গিয়ে যেমন সুন্দরভাবে একটা ভোট দিতে পারি। এদিকে গণসংযোগ শুরু হলে নিরাপত্তার দিকে প্রশাসনকে জোর দেওয়ার আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।